অনেকেই এখন দুপুরে ঘুমান, রাত জাগেন, দিনে ক্লান্ত থাকেন। দিনের অনেক কাজ রাতে করতেই স্বচ্ছন্দ বোধ করেন। আমরা অনেক সময় বলি এই প্রজন্ম অলস হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের শহরে বিষয়টা এত সহজ নয়। দুপুরের গরম অনেক মানুষের জন্য এখন কাজের সময় নয়, টিকে থাকার সময়। যে ছাত্রটি দুপুরে বই খুলেও মন বসাতে পারে না, সে রাতে পড়ে। যে ফ্রিল্যান্সার দুপুরে স্ক্রিনের সামনে বসেও এগোতে পারে না, সে রাত নামলে কাজ করে। যে ডেলিভারি রাইডার দুপুরে রাস্তায় নামলেই শরীরের শক্তি হারিয়ে ফেলে, সে সন্ধ্যার পর আবার ছন্দে ফেরে। এটা শুধু অভ্যাস নয়, অনেক ক্ষেত্রে এটা শরীরের সার্ভাইভাল রেসপন্স। কিন্তু সমস্যা হলো আমাদের স্কুল, অফিস, ব্যাংক, কারখানা, সরকারি সেবা সব এখনো দিনের ঘড়িতে চলে। মানুষের শরীর এক ঘড়িতে যাচ্ছে, প্রতিষ্ঠান চলছে আরেক ঘড়িতে। এখানেই উৎপাদনশীলতার ক্ষতি তৈরি হয়। গরম শুধু কপালের ঘাম নয়, এটা ঘুমের সময় বদলায়, কাজের গতি বদলায়, মাসিক খরচের উপর চাপ বাড়ায়। আর চুপচাপ বদলে একটা দেশের অর্থনীতির ছন্দ। তাই গরমের দিনে পানি, ছায়া আর বিশ্রাম এগুলো ছোটখাটো বিষয় নয়, এগুলো শরীর বাঁচায়, কাজের গতি বাঁচায়, আর অনেক সময় একটা পরিবারের খরচও বাঁচায়। দিনকে দিন বাংলাদেশের গরম কেন এত অসহ্যকর হয়ে উঠছে? পুরো গল্প শুনতে চাইলে কমেন্ট সেকশনে থাকা লিংকে এখনই ক্লিক করুন।